ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যায় ভারতের সরাসরি সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গতকাল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পরদিন সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। যদিও মমতার বক্তব্যকে আমলে নিতে রাজি নন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হাদী হত্যার বিচার করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। নাম না বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য হাদী হত্যার ইঙ্গিত দেয় তা স্পষ্ট। তার এই বিস্ফোরক মন্তব্যের পর আবারও আলোচনায় হাদী হত্যা, যা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। পশ্চিমবঙ্গের প্রভাবশালী এই নেতার মন্তব্য নিয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হাদী হত্যার বিচারে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে হাদী হত্যায় ভারতের সরাসরি সংশ্লিষ্টতা ছিল, এই অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পেছনে দেশি বিদেশি বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদীর খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন শহীদ ওসমান হাদী। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।